শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী পূজ্যপাদ ও বরদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বর্তমান আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। অবিন দাদার চরণে আমার শতকোটি প্রণাম। গুরু পরিবারের চরণে আমার শতকোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মায়েদের আমার ভক্তিপূর্ণ আনন্দিত জয় গুরু ও প্রণাম। জয়। আজকে যে দেবী মায়ের বাড়িতে মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে, উনি এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন। সেই মায়ের বাড়ির সকল সদস্যের জন্য রাঙ্গা ঠাকুরের রাঙ্গা রাতুল চরণে আমি প্রার্থনা করি, তাদের মঙ্গল কামনা করি, তাদের মঙ্গল হোক, তারা সুস্থ থাকুক, ভালো থাকুক। এখনই বেবি মাকে বলা হলো যে ঠাকুরের কথা বলার জন্য তিনি এসেছিলেন। আমার মনে হয় উনি নতুন দীক্ষিত। অনেকদিন থেকে নিয়েছিলেন ইষ্টভীতি, 2012-তে নিয়েছিলেন। গত 11 বছর হয়ে গেল ওনার দীক্ষা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উনি বলছেন আমি পরম পিতাকে উপলব্ধি করতে পারিনি। তাহলে নিশ্চয় তার চলনে, তার বলনে, তার করণে কিছু ত্রুটি আছে, বা হয়তো তিনি সেইভাবে উপলব্ধি করার মতো ভাবে তিনি করেননি। আমরা সবাই পরম পিতার সন্তান, আমরা সবাই পরম পিতাকে খুবই ভালোবাসি, কেউ কম কেউ বেশি না, সবাই তার একটা জায়গা আলাদা করেই রেখেছে। পরম পিতার একটা আলাদা স্থান, যেমন আমরা ঠাকুরের সিংহাসন সুন্দরভাবে আলাদা করে রাখি, তা আমাদের সাথে তো একসাথে রাখি না, তাকে আমাদের অভিভাবক রূপে, ঘরের মালিক রূপে এক জায়গায় স্থান দিয়ে থাকি। তো পরম পিতার সঙ্গে যখন তার আর আমার কানেক্টিভিটিটা সঠিক না হবে, তখন আমি কি করে উপলব্ধি করব যে তিনি আমাকে কিভাবে দয়া করছেন, বা কিভাবে আমি তার দয়া পাচ্ছি। পরম পিতার দয়া প্রাপ্তি যে অসীম, মানে আমাকে যদি কখনো বলা হয় যে সুপ্রিয়া ঠাকুরের কথা কিছু বলো, আমি জানি না, জেনে হোক বা অজান্তে হোক, বা জ্ঞাত হোক বা অজ্ঞাত হোক, আমি একটি কথাই বলি, তিনিই সব, তিনিই সত্য, বাকি সবই মিথ্যা। আমরা দেখেছি বা আমাদের প্রায়শই এটা ঘটে থাকে, যখন আমরা কোনো একটা জিনিসের প্রতি নতুন কোনো জিনিস পাই, যেমন একটা বাচ্চাকে মনে করুন, একটা বাচ্চা মোবাইল নেওয়ার জন্য কেমন করে, তার প্রতি মোবাইলের প্রতি একটা কেমন টান থাকে। কোনো একটা খেলনা, কোনো বাচ্চা হয়তো রিমোট গাড়ি পছন্দ করে, তাকে যখন বাজার থেকে রিমোট গাড়িটা এনে দেওয়া হয়, নতুন নতুন অবস্থায় সে কিন্তু গাড়িটা নিয়ে খুব খেলাধুলা করে, তার গাড়িটা ছাড়া কিচ্ছুই ভালো লাগে না। কিন্তু দেখতে দেখতে দেখা যায় 2 দিন, 5 দিন, 4 দিন, 6 দিন পর তার সেই গাড়িটার প্রতি আর আকর্ষণ থাকে না, তার সেই খিদেটা, তার সেই তৃষ্ণাটা মিটে যায় যখন সে খেলনাটা কাছে পেয়ে যায়, তাই তো? আমরা দেখেছি যখন আমাদের নতুন কোনো স্বাভাবিক, আমাদের যখন আমরা যখন ছোট ছোট ছিলাম, স্কুল কলেজে পড়তাম, আমাদের যখন কোনো ছেলের সাথে ভালো লাগা, ভালোবাসা হতো, সেই সময়টা তো দেখবেন তাকে দেখতে না পেলে, তার সাথে কথা না বলে একটা কেমন কেমন মনের ভাব হতো। সেই যে তখন আবার তাকে যখন পেয়ে যায়, আমারই যেমন ভালোবাসা করে বিয়ে, আমি যখন আমার স্বামীকে পেয়ে গেলাম, তার প্রতি সেই টানটা, তার প্রতি সেই আবেগপ্রবণ ভালোবাসা, তাকে এক পলক না দেখলে আমি থাকতে পারি না, তার সাথে কথা না হলে আমার মনটা কেমন করে, সেই জিনিসটা কিন্তু সেই তৃষ্ণাটা থাকে না, মিটে যায়, তাই তো? পৃথিবীতে সব সম্পর্কের মধ্যেই এইরকম মা সন্তানের মধ্যে, মা যখন সদ্য শিশুর জন্ম দেয়, তার প্রতি মায়ের যে একটা মানে কি বলবো, অকপট ভালোবাসা যেটা মনের ভেতর লুকিয়ে থাকে, সেটা যখন শিশুকে লালন পালন করতে করতে শিশু বড় হয়ে যায়, তার পড়াশোনা শেখায়, সে মানুষ হয়ে যায়, নিজের পায়ে দাঁড়াতে শেখে, তার যখন ঘর সংসার হয়, তখন দেখবে মায়ের সঙ্গে তার কানেক্টিভিটিটা একটু 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 করে দূরত্ব সৃষ্টি হয়। মানে সব কিছুরই একটা আকর্ষণ সময়ের সাথে সাথে দূরত্ব সৃষ্টি করে, তাই না? বাট একটাই সম্পর্ক, একটাই জিনিস, সেটা কিন্তু যত কাছে যাবেন তত বেশি গভীরতা বাড়বে, সেটা হচ্ছে পরম পিতার সাথে সম্পর্ক। আপনি একটা কথা বলেন, এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি শারীরিকভাবে, মানসিকভাবে, যে ঠাকুরকে পেয়ে আমি কতটা ভালো আছি, বা তার কি দয়া আমি এখনো উপলব্ধি করতে পারিনি। কিছু মনে করবেন না, ক্ষমা করবেন আমার কথায় যদি আপনার আঘাত হয়। আমি সত্য যেটা সেটাই আপনাকে শেয়ার করছি, যাতে আপনি উপলব্ধি করতে পারেন, সেই রাস্তাটা আমি আপনাকে দেখাচ্ছি। যখন আমরা দীক্ষা গ্রহণ করি, আমরা একটা মানুষকে শিক্ষিত কিভাবে বুঝতে পারি? যখন একটা মানুষ 5 জনের সাথে কথা বলে, তাকে আপন করে নেয়, ভালো কথা বলে, কারো সমস্যা হলে তাকে সমাধানের পথ দেখায়, সবাইকে আপন করে নিতে পারে, তাকেই তো আমরা শিক্ষিত বলবো, তাই না? তাহলে আমরা দীক্ষিত মানুষ কখন বুঝবো? তিনি যখন দীক্ষা নিয়ে ঠাকুরের সেই চলন, ঠাকুরের সেই বলা, সেই কর্তব্যগুলো ঠিকভাবে পালন করে, সৎসঙ্গে সৎ নাম গ্রহণ করে,
ঠাকুর যে পঞ্চ ধাপ দিয়ে গেছেন, পঞ্চ নীতি আমাদের দিয়ে গেছেন, যজন যাজন ইষ্টভীতি সস্তয়নী সদাচার, প্রথমত 3টে যে ধাপ যজন যাজন ইষ্টভীতি, এইটা যদি আমরা সঠিকভাবে পরিপালন করি তাহলে তার সাথে যে আমার কানেক্টিভিটি সেটা বোঝার দরকার পড়ে না। আমার চোখে মুখে শরীরে, আমার কথায় আমার কর্মে, আমার চলায় আমার বলায় তিনি অটোমেটিক ফুটে ওঠেন, সেটাকে আর আলাদা করে বোঝানোর হয়ে ওঠে না। তাহলে আপনার যজনের ভুল আছে। যজন মানে হচ্ছে আমি যে ঠাকুরকে নিলাম, ঠাকুরকে আমি সদ্দীক্ষা গ্রহণ করলাম, সদ্গুরু দীক্ষা গ্রহণ করে যখন আমাকে নাম দিয়ে গেল ঋত্বিক দেবতা, আমার যে করণীয় ঠাকুর সম্পর্কে যেটা জানা, ঠাকুর আমি তো 2 বছরের সৎসঙ্গে, আমার প্রচুর মনে প্রশ্ন ছিল, ইনি কেন ঠাকুর শ্রীকৃষ্ণকে তো সবাই পুজো করেন, কোথা থেকে ইনি এলো, আমাকে তো জানতে হবে। আমাকে যদি জানানো হয় আমার বাবা এই, তবে তো আমি জানবো তিনি আমার বাবা। তাহলে আমি যে তার দীক্ষা নিলাম, তার সম্পর্কে যতক্ষণ না আমি জানবো ততক্ষণ তাকে আমার জানা হবে না, তাই না? আমরা একটা বাচ্চা জন্ম নিয়ে কিন্তু শ্রীকৃষ্ণ সম্পর্কে জানে যায় না, তাকে তার বাবা মা, তার পরিবার, তার পরিবেশ তাকে জানিয়ে দেয় যে এ হচ্ছে গড ভগবান, এই শ্রীকৃষ্ণ, এই চৈতন্যদেব, এই রামকৃষ্ণ, তাকে কিন্তু জানিয়ে দেওয়া হয়। সেই রকম আপনি যখন আমার পরম পিতার দীক্ষা গ্রহণ করেছেন তখন তার সম্পর্কে আপনাকে জানতে হবে। আমরা জানি সত্য ত্রেতা দাপর কলি, সমস্ত যুগে যুগে 4 যুগে 4 অবতার এসেছেন। রামকৃষ্ণের পরে তারই রূপ হচ্ছেন, অবতার গ্রহণ করেছেন আমাদের পরম পিতা শ্রী শ্রী অনুকূলচন্দ্র ঠাকুর। তো তার সম্পর্কে যখন তার জানবো, শ্রীকৃষ্ণ যেমন একটা শ্রীমদ্ ভাগবত গীতা দিয়ে গেছেন 700 শ্লোক যার মধ্যে আছে, তার মধ্যে মানুষের চাওয়া পাওয়া, দুঃখ দুর্দশা সব কিছুর উপায় পথ তিনি ওইখানে বলে দিয়ে গেছেন অর্জুনের মাধ্যম দিয়ে। সেই রকম আমাদের ঠাকুর, আমাদের পরম পিতা 26,000 আমরা মেনে চলি, মনন করি, সেটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা ঠিক তার পথে এগিয়ে যাব। আর আমরা সুস্থিরভাবে জানতে, আমাদের স্পষ্ট চোখের যে পর্দাটা পড়ে আছে সেটা খুলে যাবে। আমরা যে সমাজের যেই কি বলবো মলিনতার মধ্যে আছি, সেই মলিনতা তিনি ঘুচিয়ে দেবেন। তিনি তো অন্তর্যামী। অন্তর্যামী কথার অর্থ হচ্ছে আপনি আপনার মনের, অন্তর্যামী মানে তো মনের মানুষই এক প্রকার বলা হয়, তাই না? মনে যাকে আপনি বোঝেন, আপনার এই যে ঘরে আলমারিটা রয়েছে ওইটা ধরুন আপনার হৃদয়, আপনি আমাকে দায়িত্ব দিলেন সুপ্রিয়া আমার আলমারিটা গুছিয়ে দাও, আমি আপনার আলমারির সমস্ত নোংরা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আপনার জিনিসগুলো। সেই রকম পরম পিতাকে যখন আপনি গ্রহণ করলেন, তার কাছে আপনি উজাড় করে দেন, তিনি আপনাকে সব পরিষ্কার করে সাজিয়ে দেবেন। আপনার ঘর, আপনার সংসার, আপনার মনের যত কষ্ট দুঃখ তিনি সব দুঃখ। আর পরম পিতার কাছে কখনো নিজের জন্য চাইতেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন সকাম প্রার্থনা করো না, নিষ্কাম প্রার্থনা করো, তবেই নিজের উপকার হবে। পরের জন্য চাও তবেই নিজের চাওয়া হবে। যদি তুমি পরের মঙ্গল কামনা করো তোমার মঙ্গল অটোমেটিক হয়ে যাবে। যারা নিজের, আমার বাবার এই করো, আমরা কি করি দীক্ষা নিয়ে বলি কি, আমরা দীক্ষা নিয়েছি, ঠাকুরের দীক্ষা নিয়েছি 15 বছর হয়ে গেল, এখনো তো পর্যন্ত কিছু বুঝতে পারলাম না। আপনি দীক্ষা দিয়েছেন, ঠাকুরকে কি চাকর রূপে গ্রহণ করেছেন, ঠাকুর আমার এটা করে দাও, আমার মেয়ের চাকরি করে দাও, আমার ছেলের এই করে দাও, আমার ওর এই করে দাও। আমরা কি তাকে অর্ডার করবো? তিনি আমাদের পরীক্ষা নেবেন আমরা সঠিক ভক্ত হয়ে উঠতে পেরেছি কিনা, আমরা সৎসঙ্গীরা সঠিকভাবে চলতে পারছি কিনা, তাকে সঠিকভাবে আপন করে নিতে পেরেছি কিনা। আমরা যদি সঠিক দিশায় তার বলায় তার করায় আমরা করতে থাকি, চলতে থাকি, আমাদের যে চাওয়া পাওয়া তিনি সব মিটিয়ে দেন। আমার এই 2 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, মানে আমি কোনো জিনিস যদি কখনো যাই, প্রথম যখন শ্রী শ্রী ঠাকুরের তিরোধান দিবস বা কিছু একটা ছিল, আমার হঠাৎ মেসেজেস পেলাম যে সৎসঙ্গীদের হবিষ্যান্ন গ্রহণ করতে হয় সেদিনকে। তো আমি জীবনে করিনি হবিষ্যান্ন, কিভাবে করব, আমার খুব চিন্তা হচ্ছে, রাস্তায় হাঁটতে হাঁটতে চিন্তা করছি যে কিভাবে আমি হবিষ্যান্ন করব, আমি তো জানি না কিভাবে করতে হয়, কাকে বলবো, আমার ফ্যামিলিরও সেইভাবে কেউ নেই আমাকে যে শিখিয়ে দেবে, সাপোর্ট করবে। ওই যে আমি মনে মনে ভাবছি, তৎক্ষণাৎ মান্তুদির ফোন আসে, সুপ্রিয়া তুমি কাল আমার বাড়িতে হবিষ্যান্ন গ্রহণ করবে। এটাই হচ্ছে পরম পিতার সঙ্গে আপনার সম্পর্ক, জানেন? তার কাছে চাইতে হয় না। আপনি ঠাকুর বলেছেন না যে ভাবছো বসে চলবে কিছে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো আমার, তুমি তার চলায় তার বলায় নিজের কর্ম করে যাও, তোমার যে চাওয়া পাওয়া তিনি ঠিক বুঝিয়ে দেবেন, ঠিক তিনি আপনাকে পাইবেন।
হয়তো ভক্তিমূল এখানে সবাই বসে আছেন, হয়তো অনেক কথা বলে ফেললাম, না অজান্তে কাউকে হয়তো কিছু বলে ফেললাম, আপনিও কষ্ট পাবেন না। আপনাকে আমি এইটুকুই বলাচ্ছি যে যজন করুন, মানে আপনি আগে নিজে জানুন। হ্যাঁ, দেখুন সন্তানদের সুখ, সন্তান আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যেন সন্তানরা ঠাকুরমুখী হয়। ঠাকুরমুখী যদি কোনো সন্তান হয়, সে তার বাবা মাকেও তার সঠিক পাওনা সে পাইয়ে দেবে। আপনাকে শেখাতে হবে সন্তান কাকে দেখে শিখবে। আমার সন্তান কাকে দেখে শিখবে? আমাকে দেখে শিখবে। আমি যদি ইষ্টভীতি সঠিকভাবে করি, ভোরবেলায় উঠে এই যে গোড়াই বলদ, গোড়াই যদি গলদ থাকে মা, কি করে পাবেন আপনি পরম পিতার দয়া? বলবেন আপনি যে দয়া পেয়েছেন, আজকে যে আপনার বাড়িতে এতগুলো ভক্তিপূর্ণ মা এসেছে বসেছেন, এটাই তো আপনার পরম দয়া। দেখুন এক সময় উনি ঠাকুরের প্রতি কত ভক্তি ছিল, তাহলে তার যে মনের যে গ্লানিটা ঢুকে আছে সেটা দূর করার দায়িত্ব আপনার। আপনি তাকে সৎসঙ্গে বসান, করতে বাধা দেয়। পথিক হচ্ছেন উনি আপনাকে সেই দিশায় দেখাতে পারেন। আর বিশেষ কিছু কথা না বলে সকল ভক্তিপূর্ণ মায়েকে আমার আনন্দিত জয়গুলি জানিয়ে আমার কথা শেষ করছি।